কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশ ফলের দেশ। এদেশে প্রায় ১০০ রকমের ফল আছে। তার মধ্যে আম একটি সুস্বাদু ফল। এদেশের বৃহত্তর রাজশাহী জেলা আমের জন্য প্রসিদ্ধ এলাকা হিসেবে পরিচিত। বর্তমানে সাতক্ষীরা জেলাও আম চাষে বেশ প্রসিদ্ধি লাভ করেছে। সাতক্ষীরার আম চাষিরা গত ২৫-৩০ বছর ধরে আম চাষ শুরু করেন, তবে গত কয়েক বছর ধরে ব্যাপক পরিমাণে মানসম্মত আম উৎপাদন করছেন। আমাদের আম বাগান মিনিমাম ২৫ বছর আগে করা। ২৫ বছর থেকে স্টার্ট করে আমরা আজ পর্যন্ত এই আম গাছ চাষ করে যাচ্ছি। এখানে হিমসাগর আছে, ন্যাংরা আছে, ফজলি আছে, গোবিন্দভোগ আছে, বিভিন্ন প্রজাতির আম আছে। আম গাছ একটা গাছে যে জায়গা লাগে সেই জায়গার ভিতরে অন্য চাষ করে এত ফলন পাওয়া যায় না। আষাঢ় শ্রাবণ মাসের শেষের দিকে ভাদ্রের অর্ধাতে আমরা চারা লাগাই। এই চারাগুলো আমরা বাজারের থেকে কিনি, গাছের বয়স অনুপাতে জৈব সারও দেয় এবং রাসায়নিক সার দিই। আমার ২টা বাগান আছে, গড় মিলিয়ে ১৫০ গাছ আছে। ব্যাপারীদের কাছে বিক্রি করে দিই বাগান। ২টা বাগান মিলে ১.৫ লাখ টাকা বিক্রি হয়। খুব বেশি জাতের আম এখানে হয় না। এখানে উৎপাদিত জাতগুলোর মধ্যে রয়েছে গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপলি, গোপালভোগ ও ফজলি। তবে গোবিন্দভোগের আবাদ বেশি। এ জাতটি আগাম ফলন দেয়। গত বছর সাতক্ষীরার আম প্রথম যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে, যা আম চাষের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এবছরও আম রপ্তানি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এ এলাকার আম চাষিরা আম বাগানে নানা ধরনের মিশ্র ফলের আবাদ করে বাড়তি আয়ও করে থাকেন। আমের বাগান মালিকরা সাধারণত আমের মুকুল আসার পূর্বেই আমের বাগান বিক্রি করে আগাম টাকা পেয়ে থাকেন। সাধারণত বাগানের আয়তন ভেদে ২ থেকে ১০ লাখ টাকায় বাগান বিক্রি করেন। আমরা কৃষকদেরকে গ্রুপ পর্যায়ে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছি। আম বাগানে মুকুল আসার আগ থেকে শুরু করে পরিপক্ক হওয়ার পরে আম হারভেস্ট করা পর্যন্ত আমরা তাদের দিক নির্দেশনা দিয়ে নিরাপদ এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে আম উৎপাদনের জন্য তাদের বিভিন্ন রকম নির্দেশনা দিয়ে যাচ্ছি। বিশেষ করে আম বাগানগুলোতে সেক্স ফেরোমনের ফাঁদের ব্যবহার বৃদ্ধি করা এবং জৈবিক পদ্ধতিতে বালাই দমনের বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা সহ আম যাতে প্রাকৃতিকভাবে পরিপক্ক করে সেটা বাজারজাত করা যায় এবং সেটা যাতে নিরাপদভাবে বাজারজাত করা যায় সেই বিষয়ে তাদের সার্বিক পরামর্শ দিচ্ছি। গেলবার শীত তাড়াতাড়ি শেষ হয় এবং গরম বেশি পড়ায় এবছর মে মাসের প্রথম সপ্তাহ থেকে সেখানে আম পাড়া শুরু হয়ে গেছে। আম একটি অর্থকরী ফসল। সাতক্ষীরার আমের যে চাহিদা বিদেশে সৃষ্টি হয়েছে তা অব্যাহত থাকলে আম হতে পারে একটি সম্ভাবনাময় ফসল। আমাদের প্রত্যাশা আগামীতে আম চাষ আরও জনপ্রিয় হবে। এতে উপকৃত হবেন কৃষক, উপকৃত হবে দেশ।
কৃষক ভাইরা দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গে থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে অনেক ধরনের মাছ পাওয়া যায়, তার মধ্যে মহাশোল একটি সুস্বাদু মাছ। নেত্রকোনা জেলার নদীতে অল্প পরিমাণে এ মাছ ধরা পড়ত। বর্তমানে বিলুপ্তপ্রায় মাছের মধ্যে এটি একটি। তবে আশার কথা, এ মাছ বর্তমানে চাষ করা সম্ভব হচ্ছে। মহাশোল মাছ দুষ্প্রাপ্য ও সুস্বাদু হয়, এর দাম অনেক বেশি। শুধুমাত্র নদীর স্বাদু পানিতে এ মাছ নির্দিষ্ট গণ্ডিতে দেখা যেত। নদীতে এখন আর তেমন দেখা যায় না। নামে শোল হলেও দেখতে অনেকটা রুই মাছের মতো। আশার কথা, বর্তমানে পুকুরে এই মাছ চাষ হচ্ছে এবং পুকুরে অন্যান্য মাছের মতো এরাও সম্পূরক খাবার খেয়ে থাকে। রুই ও অন্যান্য কার্প জাতীয় মাছের সাথে চাষ করা যায়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ মাছ সংগ্রহ করে এর উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণা করে যাচ্ছে। গবেষণা পুকুরে এই মাছগুলোকে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে দেখা যায়। এতে বোঝা যায় এ মাছের সম্ভাবনাকে কাজে লাগানো যাবে। মহাশোল মাছের চাষি এবং ভোক্তা পর্যায়ে যথেষ্ট সমাদর রয়েছে। উৎপাদন বাড়ানো সম্ভব হলে কৃষকগণের এ মাছ ব্যাপকভাবে চাষ করার সম্ভাবনা রয়েছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাশোল মাছের গবেষণায় সফল হলে এ সফলতার সুফল ভোগ করবে দেশের সর্বস্তরের জনগণ। রক্ষা পাবে একটি সুস্বাদু বিলুপ্তপ্রায় মাছ। সংরক্ষিত হবে দেশের ঐতিহ্যের ইতিহাস। আমরা এই গবেষণা কার্যক্রমের সফলতা কামনা করি। মহাশোল মাছ হচ্ছে একটি অন্যতম মাছ, যে মাছটির ব্রিডিংয়ে আমরা সফলতা অর্জন করেছি। এই মাছটি আমি একটু যদি এর বিলুপ্তির কারণ বলি, তাহলে অতি আহরণ, তারপর হচ্ছে কৃষিজ জমিতে কেমিক্যালের ব্যবহার, তারপর হচ্ছে নদী নালা শুকিয়ে যাওয়া, এই মাছটি বিলুপ্তির অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। আমরা এই মাছটির পুনঃ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। মাঠ পর্যায়ে আমরা চাষিদেরকে এর পোনা দিচ্ছি। মানুষ এই মাছ চাষ করছে, যদিও এর গ্রোথটা একটু কম, কিন্তু বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে এই মাছটি অত্যন্ত সুস্বাদু একটি মাছ। বাজারে এর দাম অন্য যে কোনো কার্পজাতীয় মাছের তুলনায় অনেক অনেক বেশি। সাধারণত হচ্ছে স্রোতস্বিনী নদীতে এই মাছটি পাওয়া গেলেও পুকুরে এই মাছটি খুব ভালোভাবেই চাষযোগ্য। এবং সবচেয়ে আশার কথা হচ্ছে, আমরা যে বাইরে থেকে যে সম্পূরক খাবার দিই, এই মাছটি সম্পূরক খাবার খেতেও সক্ষম, যা চাষের জন্য খুবই উপযোগী একটি পরিবেশ। আমরা কাপ্তাই লেকে, সোমেশ্বরী নদীতে উন্মুক্ত জলাশয়ে আমরা এই মাছটি অবমুক্ত করেছি, যাতে করে নেচারেও এই মাছটি পাওয়া যায়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্নে